আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো পিকআপ ড্রাইভার সাদা মাটা বলকে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমরা মুন্সিগঞ্জ জেলার গজারিয়া বাজারে। তো দেখতেই পাচ্ছেন টাইস লোড হচ্ছে আমাদের গাড়িতে। আমরা দুই গাড়ি একসাথে যাব, আমি আর জসিম ভাই। তো আমাদের গাড়ি লোড হচ্ছে সায়দাবাদ জনপদের মসজিদের সামনে, দেখতে পাচ্ছেন ফ্লাইওভার। তো আমরা গাড়ি লোড করে মাওতাল মেডিকেল চলে আসছে। যে জসিম ভাইয়ের গাড়ি, আমরা পাম্পে তেল নেওয়া শেষ, এখন আমরা গাড়ি টান দিব। আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, অবশ্যই গজারিয়া গিয়ে গ্রামীণ কিছু দৃশ্য দেখতে পারবেন আপনারা। আমরা কিন্তু সোনারগাঁ চলে এসেছি, ওই যে দেখতে পাচ্ছেন সামনে ফুটওভার ব্রিজ। তো আমাদের গাড়ি ভাড়া 2500 টাকা। কত টাকা বাঁচবে লাস্টে আপনাদেরকে বলে দিব। তো আমরা মেঘনা স্ট্যান্ড পার হয়ে জামালদি স্ট্যান্ড চলে আসলাম। তো এখন আমরা বামে চলে যাব, এখান থেকে 14 কিলোমিটার ভিতরে। যেহেতু আমাদের গাড়িতে টাইস লোড করা, অনেক লোড, আমরা অত জোরে গাড়ি টানতে পারতাছি না। এর ভিতরে রাস্তাও ভাঙা, যেতে যেতে দেখতে পারবেন। তো আমরা ভিতরে ঢুকে গেছি, দেখতে পাচ্ছেন ভাঙাচোরা রাস্তার ভিতরে গাড়ি চলতেছে। তো চলুন যাওয়া যাক। তো জসিম ভাইয়ের গাড়ি হিট হয়ে গেছে, এর জন্য পানি নিয়ে আসলো। দেখতেই পারছেন কত সুন্দর একটা নদীর ঘাটলা। তো জামালদি স্ট্যান্ড থেকে একটু ভিতরে। তো দেখতে ভালোই লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো পানি নেওয়া শেষ, এখন আমরা গাড়ি টান দিব। আমার গাড়ি পিছনে। আমরা যেহেতু ঢাকা থাকি, তো এরকম গ্রামের পরিবেশ দেখতে আমাদের কাছে অনেক ভালো লাগে। দেখতে পাচ্ছেন ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি, দুই পাশে নদী। ওই ডান পাশ দিয়ে বরাবর অনেক বড় নদী ওইদিকে দেখা যাচ্ছে। তো চলুন যাওয়া যাক। তো গ্রামীণ চিপা চাপা রাস্তা দিয়ে, আঁকা বাঁকা রোড দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে আমাদের গন্তব্য গজারিয়া বাজার, মুন্সিগঞ্জ জেলা। তো চলুন। তো সামনে দেখতে পাচ্ছেন লোহার ব্রিজ। এরকম লোহার ব্রিজ সচরাচর দেখা যায় না, এখন কমই দেখা যায়। তো এখানে দেখলাম। তো আমরা গজারিয়া বাজার চলে এসেছি, এখন বামে ঢুকবো। দেখতে পাচ্ছেন বামে এই রাস্তাটা চিপা রাস্তা। তো সামনে একটা স্কুল দেখতে পারবো আমরা। তো দেখতে পাচ্ছেন গজারিয়া স্কুলের সামনে চলে আসলাম। এই যে গজারিয়া হাতের বাম পাশে স্কুল, গজারিয়া সরকারি পাইলট মডেল হাই স্কুল। তো সামনে দেখতে পাচ্ছেন ছোট একটা চিপা একটা ব্রিজ। কত চিপা, গ্রামীণ রাস্তা বলে কথা। সামনে একটা ট্রাক্টর আছে, এর জন্য পাস করতে একটু কষ্ট হবে, তারপরেও যেতে হবে, করার কিছু নাই। তো গ্রামটা আপনাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতেছে। আসলে গ্রামে আসলে আমার কাছে অনেক ভালোই লাগে। তো চলুন যাওয়া যাক। তো আপনাদেরকে এখন খরচ বলে দিব। 600 টাকার ডিজেল, 100 টাকা আমি খাইছি, আর 100 টাকা ব্রিজ ভাড়া। যেহেতু টাইসের গাড়ি তেল একটু বেশি লাগে, 2500 টাকা থেকে 800 টাকা খরচ হলে 1700 টাকা আমাদের বাঁচছে এক ট্রিপে, দিন শেষ। তো আমরা আমাদের গন্তব্যে চলে আসলাম। তো ওই সামনে জসিম ভাইয়ের গাড়ি। তো আমি এখন নেমে দেখাবো। ওই যে বাম পাশে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব গরুর ঘাস। তো ডান পাশে ওই যে গেটটা, জসিম ভাই ঢুকলো, আমরা এমিন দিয়ে ঢুকবো। তো চলুন ভিতরে ঢুকি, কি অবস্থা। তো আমরা দুই গাড়ি নিয়ে ভিতরে ঢুকে গেছি। তো জসিম ভাইয়ের গাড়ি আমার আগে। তো দেখতেই পারছেন খাল পাড়ি দিয়ে যেতে হচ্ছে, কোনো রাস্তা নাই। তো বুঝতেই পারছেন লেবার ভাইদের আজকে মাল নামাতে খবর আছে। খাল পাড়ি দিয়ে ওইবারে বেশ কিছুটা দূরে যেতে হবে, যেহেতু দুই গাড়ি টাইস। কি হাসবো না কাঁদবো, তো আমার তো কিছুই ভাল লাগতেছে না। তো দেখতে পারছেন দুই গাড়ি মাল টাইস নামাতে খবর আছে, অনেক সময় লাগবে। তো হাতের বাম পাশে যে বাড়িটা দেখছেন, এই বাড়ির টাইসি। তো আমি এই পারে আসলাম হেঁটে হেঁটে। তো দেখতে পারছেন এখান থেকে অনেক দূরে, খাল পাড়ি দিয়ে যেতে হবে। তো জায়গাটা বেশ সুন্দর, নীরব, কোনো হইচই কই কই ঢাকার মতো এত প্যাপ পচেছ কোনো কিছুই নাই। তো দেখছেন কত নিচা। তো মাল নামাইতে নামাইতে অন্ধকার হয়ে গেছে, আমাদের অনেক ক্ষুধা লাগছে, এর জন্য পুরি খাইতে আসলাম। আমরা সবাই মিলে একসাথে পুরি খাচ্ছি। তো পুরি খাওয়া শেষে আমরা আবার চলে যাব। তো পুরি খাই। তো আমাদের পুরি খাওয়া শেষ, এখন আবার গাড়ির কাছে যাচ্ছি। তো গাড়িতে অল্প কিছু মাল আছে, ওইটা নামাই দিয়ে চলে যাব। তো চলুন যাওয়া যাক। তো চারপাশে ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। তো আমাদের মাল নামানো প্রায় শেষ, আর অল্প কিছু মাল আছে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই শেষ করব। তো আপনারা যারা নতুন আমার এই চ্যানেলটা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।